বৃষ্টি যেন সেদিন পিটারহফ প্রাসাদের আকাশে এক অদ্ভুত পূর্বাভাস লিখছিল। রাশিয়ার সেই কিংবদন্তির প্রাসাদ, যাকে সবাই রাশিয়ান ভার্সাই নামে চেনে, শনিবার বিকেলে আলো, আগুন আর জলের মিশেলে যেন এক অভিনব পরিবেশ তৈরি হয়েছিল। প্রাসাদের সুবিশাল প্রাঙ্গণে একসাথে প্রবাহিত হলো প্রায় 150টি ঝর্ণা। চারদিকে ধূসর মেঘ, ঠান্ডা বাতাসে কাঁপছিল শত শত দর্শক, আর এর মাঝেই অপেক্ষা বসন্ত উৎসবের। রাশিয়ার বার্ষিক বসন্তকালীন ফোয়ারা প্রদর্শনী, যার জন্য পুরো বছর উন্মুখ হয়ে থাকে রাশিয়ানরা। ঠিক সন্ধে নামার মুহূর্তে হঠাৎ করেই প্রাসাদের সোনালী মিনারগুলো জ্বলে উঠল। তারপর এক বিকট গর্জনের মতো শব্দ তুলে আকাশে ছুঁয়ে উঠল প্রথম ফোয়ারাটি। মুহূর্তে যেন পুরো পিটারহফ জীবন্ত হয়ে উঠল। সোনালী ভাস্কর্যগুলোর গায়ে আছড়ে পড়ছিল পানির রূপালী রেখা, আর সেই জলরাশির কেন্দ্রে দাঁড়িয়েছিল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর প্রতীক স্যামসন সিংহের চোয়াল ছিঁড়ে ফেলছেন। রাশিয়ানদের কাছে ভাস্করটি যেন শুধুই পাথর নয়, তারা মনে করেন 3 শতাব্দী আগের যুদ্ধের আর্তনাদ এখনো তার দেহে লুকিয়ে আছে। 1709 সালের পোলতাভার যুদ্ধ, রক্ত, আগুন আর মৃত্যুর সেই ভয়াল স্মৃতি বহন করছে স্যামসনের শক্ত মুঠি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ একসময় এই মূর্তিটিকে ধ্বংস করে দিয়েছিল। 1947 সালে আবারও ফিরে আসেন স্যামসন। উৎসবমুখর পরিবেশে তাই রাশিয়ানরা এই একই ইতিহাস স্মরণ করছে। রাশিয়ার আকাশ হঠাৎ করে কেঁপে উঠেছিল আতশবাজির বিস্ফোরণে। লাল, নীল আর সোনালী আগুনের ফুলকি ছড়িয়ে পড়ল প্রাসাদের উপর। কেউ কেউ মন্তব্য করলেন, এটা যেন স্বপ্নের ভেতর দাঁড়িয়ে থাকার মতো। বাসনবা সঞ্জিদা, টাইমস টুডে।